প্রথম বছর এবং গত বছরের মাঝামাঝি পর্যন্ত আমাদের আসলে আর অন্য কোনো পরিস্থিতি ছিল না। তো এখানে যে আমাদের এই ফ্যাক্টরিটা মূলত ৩ মাস চলে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আপনার অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মোটামুটি কাজ শুরু হয়, তবে পরিপূর্ণভাবে শুরু হয় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। তো আমরা গত গত বছরের একদম সিজনের মাঝামাঝি থেকে আমরা বাহিরে আর এই এলাকার মানুষের আসলে এখানে আর্সেনিকের সমস্যা, কারণ মানুষ টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারে না, যার কারণে খালের উপরে নির্ভরশীল। আর আমাদেরও কোনো স্পেস ছিল না বিধায় আমরা এই কিছু পানি আমরা খালে ছাড়তে হইতো, বাকি কিছু আমরা এদিকে ওদিকে গাড়ি ভাড়া করে আমরা ওই ডাস্টবিনে নিয়ে ফেলাইতাম, তারপরে আমরা কুলাইতাম না বিধায় পানি ছাড়তাম। পরে যখন এলাকার মানুষে আমাদের উপরে একটু অসন্তুষ্ট হইলো, আমাদের একটা বৈঠক হয়েছে ইয়াতে, আপনার এই মানিকছড়ির, তখন নয়ন স্যার ছিল এসআই, উনি সকালে আমরা বসি একটা সিদ্ধান্ত নিলাম যে ওনারা আমাদেরকে বললো যে দেখেন এলাকার মানুষের ক্ষতি হয়, আপনারা পানিগুলো এখানে ছাড়িয়েন না। পরে থেকে আমরা প্রিপারেশন নিছি যে আমরা আর খালের পানি ছাড়বো না। এবার যখন আমাদের সিজন শুরু হয়েছে, সিজন শুরু হওয়ার পরে থেকে আপনারা যেই কোনো তথ্য আমি আপনারা যেই কোনো প্রুফ আমার কাছে চাইলে আমি দিতে পারি, আমার কাছে ডকুমেন্টস আছে। আমরা এরপরে দিয়ে আমরা বাহিরের সাথে আমাদের ফ্যাক্টরির যোগাযোগ টোটালি বন্ধ করে দিছি। আমাদের এখন গোসলের পানিটা পর্যন্ত আমরা যে ফাঁক করি শুধু ওই পানিটা, এবং ওখানে আমরা একটা ড্রেন করে দিছি, ওই পানি ছাড়া আমাদের গোসলের পানিটা পর্যন্ত এখন আমরা এই প্রতিদিন এবং আমাদের গাড়ি যে যায় প্রতিদিন আমাদের এখানে চেকপোস্টের মধ্যে, আপনারা যদি এখন যদি তথ্য নেন, প্রতিদিন আমাদের গাড়ি যায়, আমরা প্রতিদিন ৬০ টন করি এই পানি এই সিটাঙ্গে পাঠাই দিই। ওখানে আমাদের কোম্পানির জায়গা কিনি, ওখানে কুয়া করে এখন ওই পানিগুলো আমরা ওখানে নিতে হয়। আমাদের প্রচুর পরিমাণে খরচ বাড়ছে। প্রতিদিন আমরা ৭,৫০০ টাকা আগে দিতাম, এখন ৭,৮০০ টাকা করি প্রতিদিন আমরা এক গাড়ি করি পানি পাঠাই আর কি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এখানে এখানে যে আপনারা যে এখন এখানে আছেন না, এই ছাড়া আমাদের এখানে অ্যামোনিয়া ব্যবহৃত হয়, যে অ্যামোনিয়াগুলা খাদ্যদ্রব্যের মধ্যে, ছানাচুর, বিস্কুট, কেকের মধ্যে হয়। তবে আমাদের এখানে রাবারের মধ্যে যদি ওই অ্যামোনিয়াটা যদি ব্যবহার না করি, তাহলে রাবারটা বাগানের থেকে আইব না। এটা ওই যে এই যে দেখছেন না, এই টাঙ্কিগুলো, এগুলো দেখছেন না, এগুলোর ভিতরে ছাক হয়ে যাবে। তো আমরা একটা পরিমাণ আছে, ওই পরিমাণ মতো আমরা ওই অ্যামোনিয়াটা, যেটা একদম বৈধ, ওই যে সিলিন্ডারগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করি। এছাড়া বাস আমাদের আর ক্ষতিকারক কোনো কিছু। আর আমরা এখন টোটালি আমরা পরিবেশের সাথে এখন সম্পৃক্ত না। আমরা পরিবেশের থেকে আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে আলাদা করিয়ে লেছি, যেন মানুষের জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি যেন না হয়। সেটা তো অবশ্যই কোম্পানি ছাড়পত্র আছে আমাদের, এই আপনার কি বলে এটার, আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের এই ফায়ার ব্রিগেডের লাইসেন্স আছে, সব কিছু আমাদের আছে, সবই আছে ভাই। ব্যবসা না, এগুলা না হইলে তো আর ব্যবসা করা, এগুলা না হইলে তো আর কোম্পানি ব্যবসা চালাইতে পারে না, একদিন দুই দিনের জন্য তো নাই। বিসিবি এর ফ্যাক্টরি থেকে, একটি রাবার ফ্যাক্টরি থেকে এক খালে, পার্শ্ববর্তী খালে কিছু তরল বর্জ্য ফেলানোর বিষয়ে আমরা অবগত আছি। ইতিমধ্যে আমরা ওই ফ্যাক্টরিকে খবর পাওয়ার সাথে সাথে ১ লক্ষ টাকা জরিমানা করেছি, এবং ১ লক্ষ টাকা জরিমানা করার সাথে সাথে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইটিপি ব্যতীত, পানি পরিশোধন ব্যতীত কোনো তরল বর্জ্য খালে তারা প্রবাহিত করবে না। এবং আমাদের কাছে তারা এই কমিটমেন্ট দিয়ে গেছে যে তারা ইটিপি সচল ব্যতীত, ইটিপি স্থান ব্যতীত তারা কোনো কার্যক্রম পরিচালনা করবে না। এবং সেটার ধারাবাহিকতায় এই বছর তাদের প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কথা। এরপরও যেহেতু আমরা পুনরায় তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, আমরা পুনরায় স্থানটি ভিজিট করে তাদের বিরুদ্ধে আইনগত পুনরায় ব্যবস্থা গ্রহণ করব।